বিচার যেন আমরা না করি, কে সাধু কে অসাধু। বিচার করা যাবে তো মা? কোন সময় কোন বেশে কে আসবে আমরা কেউ জানি তো? সবাই বলেন। অনেক সময় ভিক্ষা দিতে আমাদের বাড়িতে অনেকে আসে, হয়তো অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা তাড়িয়ে দিই না অনেক সময়। কোন সময় কি বেশে আসবে আমরা কেউ জানি না। যেমন প্রয়াগরাজের মধ্যে কুম্ভমেলার মধ্যে এই যে অনেক বড় সাধু সেবা হতো মুরারি বাবার, তো এক সাধু মুরারি বাবার কাছে এসে বলছেন, আমি শুধু ফল গ্রহণ করি। কি গ্রহণ করি? ফল গ্রহণ করি। তো বাবার এখানে সমস্ত ব্যবস্থাই ছিল, বাবার এখানে সমস্ত ব্যবস্থা ছিল, এখানে কাজু বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ছিল। বাবা সেবা দিচ্ছেন, ওই ব্যক্তিটা সেবা নিচ্ছে, এমন ভাবে সেবা নিচ্ছে মা, যদি এই জায়গায় আমি থাকতাম আমি বলতাম, আরে বাবা এমন পেটুক সাধু তো জগতে দেখি নাই, বলতাম এমন সেবা নিচ্ছে। মানে মুরারি বাবা বিরক্ত না হয়ে সেবা দিচ্ছেন। মুরারি বাবার জীবনের লক্ষ্যই ছিল সাধু সেবা। কে কত বড় ভক্ত তার প্রমাণ হলো জীবনে কে কত সাধু সেবা করে, জীবনে কে কত বৈষ্ণব সেবা করে। এটাই তো ভক্তের লক্ষণ। জানা হোক অজানা হোক জানিয়ে দিয়ে করতে হবে এমন নয়, লুকিয়ে লুকিয়েও করা যায়। এবং অনেক ভক্ত আছে যারা লুকিয়ে করে জনসম্মুখে অনেকে করতে চায় না, এমন অনেক আছে মা। এখন দেখুন তিনি সেবা দিচ্ছেন, সেবা দিতে দিতে ওই জায়গায় আরেকজন ছিলেন, ওই সাধু বাবা মুরারি বাবাকে বলে, বাবা তুমি এমন ভাবে সেবা দিচ্ছ, তোমার কি বিরক্ত লাগে না? বাবা বললেন, ভগবান যে কখন কোন বেশে আসবে এটা তো আমরা কেউ জানি না। কোন বেশে কোন রূপে আসবে তোমাকে পরীক্ষা করার জন্য ভগবান আসবে। এই জন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য যেন না করি, সবাইকে যেন আমরা সম্মান করি। মনঃশেতানি ভূতানি প্রণমেদ বহুমানয়ন ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান ইতি। তিনি আছেন সবার হৃদয়ে, সবাইকে ভালোবাসো। যদি ভালো নাও বাসতে পারো, কারণ সবার আচরণ সবার কথাবার্তা ভালো নাই লাগতে পারে, ভালো যদি না বাসতে পারো অশ্রদ্ধা করিও না, ঘৃণা করিও না, সবার আচরণ ভালো লাগবে না এই বলে আমরা যেন কারোর সমালোচনা কারোর নিন্দা যেন আমরা না। এটা হলো জীবনের লক্ষ্য। ভাগবতী বললেন মা, মনঃশেতানি ভূতানি প্রণমেদ বহুমানয়ন ঈশ্বর জীবকলয়া। ঈশ্বর আছেন প্রবিষ্ট ভগবান ইতি, ঈশ্বর আছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে অনুপ্রবিষ্ট রূপে। এই জন্য সবাইকে সম্মান করো, প্রণমেদ বহুমানয়ন, সবাইকে সম্মান করো মা, সবাইকে ভালোবাসো। ভগবান সবার হৃদয়েই আছেন। বিচার যেন আমরা না করি। অনেক সময় বিচার করতে যাই, যেমন এই জায়গায় বললেন একটা বাটির মধ্যে দুধ রাখলাম, ওই দুধের মধ্যে যদি কয়েকটা মাছি পড়ে যায় কি করব সবাই বলেন? আওয়াজ নাই আপনাদের। তদ্রূপ আরেকটা বাটির মধ্যে ঘি রাখা, অনেক ঘি, মাছি পড়লো কি করব সবাই? আওয়াজ নাই। ঘি ফেলে দিব না মাছি ফেলে দিব? জয় রাধে। ঘি ফেলবো না আমরা। দুধ ছিল, মাছি পড়েছে, ফেলে দিলাম। এবং ঘি রাখা, মাছি বললো মাছি ফেলে দিব, ঘি ফেলবো না, কেন? ঘি অনেক দাম। ঠিক তদ্রূপ মহৎকে বিচার করতে যেন আমরা না যাই। যদি মহতের আচরণে কিছু পাও, তোমার ভালো লাগে নাই, তুমি বুঝবে তোমার চিন্তার বাইরে, তার দোষ দেখতে যেও না, তোমার বিনাশ হবে, তোমার ধ্বংস হবে। যেমন দুধের মধ্যে, মানে আমরা হলাম দুধের মতো, বিশেষত আমি, আমার দেখেছো আমাকেই ফেলে দাও। কিন্তু যদি কোনো মহৎ আসে, যেমন ঘিয়ের বাটির মধ্যে মাছি পড়লে মাছিটাকে ফেলে দিতে হয়, ঠিক তদ্রূপ দোষগুলি দেখো না, তার গুণটাই দেখার চেষ্টা করো একবার। দোষ থাকবে, দোষ থাকবে, ভুল থাকবে, সবকিছু নিয়ে আমরা আছি। এই জন্য সবার আতুল চরণে আমি অদম নিবেদন করে বলি, আমরাও যেন অন্তরের অন্তঃস্থল থেকে সে ভগবানকে স্মরণ করি, ভগবানকে ডাকি, এবং মা সর্বদা যেন ভগবানকে একটু স্মরণের চেষ্টা করি। এবং আন কথা আন বেতা নাহি যেন জানততা। শাস্ত্র বললেন যেখানে আন কথা হয়, যেখানে আজে বাজে কথা হয়, নাহি যেন জানততা, সেখানে যেন আমরা না যাই। এই জন্য বলেন বৃথা কথা বৃথা পরিশ্রম ভজন নিয়মতে জনসঙ্গ যথা। বলেন যেখানে বৃথা কথা হয়, বৃথা কথা কি গো মা? এই জন্য মা আনন্দময় বললেন কৃষ্ণ কথাই হলো কথা, বাকি সব হলো বৃথা এবং ব্যথা। একমাত্র কথাই হলো কৃষ্ণ কথা। বৃথা কথা বৃথাশ্রম। শ্রম কেমন? যে ভজন নাই, কিছু নাই, বারংবার খালি আড্ডা, বারংবার বাজারে যাও, অমুক দোকানে বসলাম, আবার অমুকের দোকানে, আবার অমুকের দোকানে, আছে কিনা এমন লোক? বৃথা কথা বৃথা পরিশ্রম। তারপরে ভজন ও নিয়মত্যাগ, একদিন সন্ধ্যা করলাম আরেক দিন নাই, একদিন ভগবানের জন্য জল দিলাম আরেক দিন নাই, এগুলো ত্যাগ করতে হবে মা, এগুলো ত্যাগ করতে প্রত্যেক দিন। কি বললেন?
বিতা কথা, বিতা পরিশ্রম, ভজন ও নিয়মত্যাগ, জনসঙ্গ। যেখানে বেশি মানুষের সঙ্গ হয় সেখানে যেও না, যেখানে আজে বাজে কথা হয় সেখানে কম যেও, সেখানে না গিয়ে নিজের মনকে স্থির করে একটু ভগবানকে স্মরণ করে একটু ভগবানকে ডাকলে। এই জন্য বললেন ভজন ও নিয়মত্যাগ। একদিন করলেন আরেকদিন করলাম না, একদিন দিলাম চরণে তুলসী আরেকদিন দিলাম না, একদিন একাদশী করলাম আরেকদিন একাদশী করলাম না, একদিন মন চাইল সন্ধ্যা করলাম আরেকদিন করলাম না। এই ভজন ও নিয়মত্যাগ, এটার মাধ্যমে গোবিন্দ চরণ লাভ করা যায়। এই জন্য এটা প্রত্যেক দিন একটা প্রত্যহ আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে থাকবে। কিন্তু বর্তমানে আফসোসের বিষয় হলো মা, জীবনে খাবারকে যেভাবে গ্রহণ করলাম, জীবনে খাবারকে যেভাবে গ্রহণ করলাম, জীবনে পোশাককে যেভাবে গ্রহণ করলাম, খাবারকে আমরা একদিন ত্যাগ করি তো যে আজকে খাবো না? আওয়াজ নাই, ত্যাগ করি তো? খাবার ত্যাগ করি না, কিন্তু ভজন ত্যাগ করে দিই। আমাদের জীবনে সব থেকে বড় অনর্থই হলো ভজনকে আমরা নিজের জীবনের একটা অংশ বলে গ্রহণ করতে পারি নাই। আমরা ভেবেছি এটা অতিরিক্ত, এই জন্য মন চাইলে করব, মন চাইলে করব না, এমন হয়ে গেল। মা, নিবেদন করে আমি একটা জিনিসই বলবো আপনাদের চরণে মা, একটা জিনিসই বলবো, এইরকম যেন আমাদের না হয় মা, এইরকম যেন আমাদের না হয়। এটা আমাদের জীবনের অংশ, এটা আমাদের করতে হবে। এবং আমরা সবাই চেষ্টা করব প্রেম ভক্তি সহকারে ভগবানকে যেন ডাকি, আজে বাজে কথা যেন না বেশি বলি। বেশি কথা বলে যে, সবাই বলি, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। বিনোদ বাবার কথা এটা। বিনোদ বাবা বললেন বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। এই জন্য সবার আতুলো চরণে নিবেদন করে আমি বলবো, আন কথা আন বেতা নাহি যেন জানততা, বৃতা কথা বৃতা পরিশ্রম, বৃতা বহু কথা, ভজন নিয়মত্যাগ, জনসঙ্গততা, এগুলো ত্যাগ করে একনিষ্ঠভাবে ভক্ত চরণে আশ্রয় নিয়ে ভজন করা, সেবা করা আমাদের একান্ত প্রয়োজন, আমাদের একান্ত কর্তব্য। এই জন্য সুধী সজ্জন ভাগবত ভক্তমণ্ডলী, আমি আপনাদের চরণে এই নিবেদনই করি, আমরাও যেন সদা সর্বদা ভগবানকে ডাকি, ভগবানের নাম যেন করি। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুধী সজ্জন ভাগবত ভক্তমণ্ডলী, আমরা এই জায়গায় বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে একটাই কথা বলবো, গুরুর আদর্শ, গুরুর নির্দেশিত পথে সবাই যেন আমরা চলি। আমার গুরুদেব যেদিন একাদশী করবেন আমি সেদিন একাদশী করব, এই নিয়ে অন্য কোনো ধরনের আলোচনা যেন আমরা না করি, আমরা যেন সমালোচনায় না যাই। আমরা এটাই মনে রাখবো, আমার গুরুদেব যেভাবে বলেছেন আমি সেভাবেই যেন চলি। কারণ ওই প্রসঙ্গে স্বামী নিগমানন্দ সরস্বতী একটা কথা বলেছিলেন, তোমার গুরু ডাকলে তুমি না করতে পারো, জম ডাকলে না করতে পারবে তো? আওয়াজ নাই, পারবো তো? জম ডেকেছেন, বললাম জম এখন আমি যাব না, আমার ছেলের বিয়ে বাকি, শুনবে আমার কথা। জম ডেকেছে, আমি বললাম না এখনো আমার ছেলেকে আমি সম্পত্তিগুলো আমি বুঝিয়ে দিতে পারি নাই, না আমি পড়ে যাব। তো নিগমানন্দ তিনি বললেন যে গুরু ডাকলে না করতে পারিস, জম ডাকলে কি আর না করতে পারবি রে? এই জন্য যথার্থ বুদ্ধিমান হলো সেই যে গুরুর কথা শুনেন, যে গুরুর নির্দেশিত পথে চলেন, যে গুরুকে সাক্ষাৎ ভগবত ইষ্ট জ্ঞানে সম্মান করেন, তিনি হলো সুযোগ্য শিষ্য, তিনি গোবিন্দ চরণ লাভ করতে। এবং সেই শিষ্যের ভজনের প্রয়োজনও নেই। যখন গুরুদেব জপ করতে করতে যদি শিষ্যের চিন্তা তার স্মরণ হয়, শিষ্যের চিন্তা যদি তার মনে হয়, বুঝবেন সেই শিষ্যের আর ভজনই করতে হবে না। আর আমরা যখন জপ করব, আমরা গুরু চরণ চিন্তা করব, কার চরণ? তদ্রূপ গুরুদেবের যদি আমার কথা স্মরণ হয়, বুঝবেন আমার আর ভজনই করতে হবে না। নিবেদন মহিমায় গুরু কৃষ্ণ এক কুড়ি জ্ঞানে। কি বললেন মা? মহিমায় গুরু কৃষ্ণ এক কুড়ি জ্ঞানে। আমার গুরু এবং কৃষ্ণ এক, কিন্তু শাস্ত্র বললেন কৃষ্ণের থেকে আমার গুরুদেবের মহিমা অধিক বেশি। আমার গুরু যদি নাই আসতো আমি কৃষ্ণকে চিনতাম না, আমার গুরু যদি না চিনতো আমি চিনতাম না। এই জন্য মা গুরু চিনিয়ে দেন, গুরুই আমাদের বলে দেন ভক্ত চরণে আশ্রয় করো, ভক্ত সেবা করো, ভগবানকে লাভ করতে পারবে। এটি প্রয়োজন মা। এখন আমরা বর্তমানে দেখতে পাই বৈষ্ণব সেবাটা আমরা তেমন ভাবে করতে পারি না। নানান ধরনের নানান পূজা আমরা করি, কিন্তু মহাপ্রভু বলে গেলেন বৈষ্ণব সেবা করো। নরোত্তম ঠাকুর বললেন তার প্রেমভক্তি চন্দ্রিকায়, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কি নাই গো বৈষ্ণব সেবা ছাড়া?
নিস্তার নাই। সবাই বলো মা, কি নাই? নিস্তার নাই। এটি করা প্রয়োজন। ভগবানও বললেন মদ ভক্ত অভ্যাত্মিকা পূজা। কি বললেন? আমার পূজা থেকেও শ্রেষ্ঠ পূজা হলো আমার ভক্তের পূজা। এর প্রমাণস্বরূপ পাওয়া যায়, এক ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। কি করেছেন সবাই বলো? বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তো বৈষ্ণব সেবার আয়োজন যখন করেছেন, মা ধ্যান দিয়ে শুনবেন, ভগবানের বুক হয় নাই। কিছু ভক্ত তাকে পরীক্ষার জন্য বললেন আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের সেবা দাও। মা বুক কিন্তু লাগে নাই, ধ্যান দিয়ে শুনবেন, বুক লাগে নাই। কেমন পরীক্ষা চিন্তা করে দেখো, আমরা তো মুখে বলি কেমন পরীক্ষা, বুক হয় নাই বলেন ক্ষুধার্ত সেবা দাও। তিনি চিন্তা করলেন প্রভুকে এখন বুক দিই নাই, কিভাবে সেবাটা তাদের দিব, এখনো তো বুক দিনে সেবাটা কিভাবে দিব, চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ মনে পড়লেন শাস্ত্রী তো বলেছেন, ভগবানই বলেছেন ভগবানের সেবা থেকেও শ্রেষ্ঠ সেবা হলো ভক্ত যদি ক্ষুধার্ত হয়, ভক্তের সেবা দিলেই তো ভগবান খুশি। আমারে বুঝিবার যার আছে অভিলাষ, সে বুঝুক মোর মঙ্গল প্রিয় দাস। যে আমায় ভজন করতে চায় সে প্রথমে তাকে ভজন করুক, যে আমার মঙ্গল প্রিয় দাস। মঙ্গল প্রিয় দাসই হলো ভগবানের একান্ত অনুরাগী, নিষ্ঠাপরায়ণ, ঐকান্তিক শুদ্ধ ভক্ত, শুদ্ধ মহাত্মা, যাদের ভগবান ভালোবাসেন। আজকে ওই ভক্ত মনে মনে ভাবলেন, মাইটা রাখো, ওই ভক্ত মনে মনে ভাবলেন, কি ভাবলেন? মনে মনে ভাবলেন শাস্ত্রী তো বলেছেন যে ভগবানের পূজা থেকে শ্রেষ্ঠ পূজা হলো কি পূজা? সবাই বলো মা। যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তরাং চজে ভক্তাস্তে মে ভক্ত তমমতা। এ অর্জুন, যে আমার ভক্ত প্রকৃতপক্ষে সে আমার ভক্ত নয়। যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তরাং চজে ভক্তাস্তে মে ভক্ত তমমতা। বলছে যে আমার ভক্তের ভক্ত অর্জুন, সেই হলো আমার প্রকৃতপক্ষে ভক্ত। বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, বৈষ্ণবরা পরীক্ষা করার জন্য প্রভুর ভোগ লাগার পূর্বেই প্রসাদ চাইলেন। কি করবেন? মনে মনে ভাবলেন ভগবান যদি ভক্ত সেবাতে খুশি হয়, ভক্ত সেবাটাই আগে আমায় দিতে হবে। সাক্ষাৎ ভগবানের সেবা না দিয়ে তিনি ভক্ত সেবা দিলেন, আর আমার ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং বৈষ্ণবগণই বুঝতে পারলেন উনি হৃদয়ঙ্গম করতে পেরেছে। শুধু মুখে বলা নয়, মুখে বললাম, মন থেকে মানতে পারলাম না। মা নিবেদন করি, দুপুর সময়ে বা কোনো অতিথি যদি আসে ঘরে, মা কালী হাতে কখনো ফিরিয়ে দিবেন না। নিবেদন করি, কখন কোন বেশে আসবে মা, একটু আগেও বলেছিলাম, যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী কুম্ভ মেলার মধ্যে এক ব্যক্তি বারংবার আসতেন ওনার কাছে, একই রকম চেহারা, একই রকম দেখতে, একই রকম চেহারা, একই রকম দেখতে। তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, যে আপনি আসেন একই রকম দেখতে, একই রকম চেহারা, কোনো পরিবর্তন দিয়ে আপনার হয় না, আপনি কি আমাকে বলুন তো? উনি বললেন ত্রেতা যুগেও আমি প্রভু রামচন্দ্রের বিয়েতে আমি বরযাত্রী গিয়েছিলাম। কে কোন বেশে আসবে জানা যায় না। এজন্য বিজয় কৃষ্ণ গোস্বামী শিক্ষা দিলেন, করজোর করে বিনম্র ভাবে বললেন আপনি একই রকম দেখতে, একই রকম আছেন, কোনো পরিবর্তন নয়। আমি বারংবার কুম্ভ মেলায় প্রয়াগে আপনাকে দেখে, আপনি বলুন কে? তিনি বললেন তখন এই কথা। আর একটু আগে মুরারি বাবা কি বললেন? বিরক্ত হয়ে নাই, অনেক সেবা দিচ্ছেন, অনেক সেবা কুম্ভ মেলায়, বাবার মতো সাধু সেবা জগতে বিরল, অনেক সেবা দিচ্ছেন। ওই ভাগবত কিশোর গোস্বামী প্রশ্ন করলেন, বাবা আপনি এত সেবা দিচ্ছেন, আপনি বিরক্ত হন না? কি বললেন? ভগবান কখন কোন বেশে আসবে এটা তো আমরা জানি না, আসতে পারে ভগবান তোমার কাছে। এজন্য সবার চরণে বিনম্র নিবেদন থাকবে, সবাই হলো পরম ধর্ম, সবাই পরম ধর্ম। সেই সেবা মানে কি? শুধু বৈষ্ণব বাড়িতে গেলাম, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিল, পঞ্চব্যঞ্জন রন্ধন করে পেলাম, কি স্বাদ, শুধু পেট পূজা করলাম, এটাই সেবা? সেবা মানে কি মা? সেবা মানে হলো পরিচর্যা, সেবা মানে হলো ভগবানকে খুশি করা। কাকে খুশি করা? ভগবানকে খুশি করা, এটা সেবা। আর আমরা সেবা বলতে বুঝি গেলাম, পঞ্চব্যঞ্জন দিল, পেট পূর্তি করে খেলাম, এটাই হলো সেবা না মা। সেবা মানে পরিচর্যা, সেবা মানে ভগবানকে খুশি করা। সেবার মাধ্যমে ভগবান প্রসন্ন হয়, গুরুদেব প্রসন্ন হয়। গুরু প্রসন্ন হলে তোমার প্রতি কৃষ্ণ প্রসন্ন হবে। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্য গতিকুত হপি দেয়াং স্তবম তস্য যশস্বী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যার প্রতি গুরুদেব প্রসন্ন হয়, সাক্ষাৎ শ্রীহরি তার প্রতি প্রসন্ন হয়। আমার গুরু কিভাবে প্রসন্ন হবে আমার প্রতি? সেবার মাধ্যমে। সেবা মানে কি? পরিচর্যা করা। সেবার মাধ্যমে প্রসন্ন হবে গুরুদেব, আর গুরু প্রসন্ন হলে সাক্ষাৎ গোলক বিহারী ভগবান আমার প্রতি প্রসন্ন হবে। সবাই বলো রাধে রাধে। এই জন্য সবার চরণে করি এই নিবেদন,
আমরা আজে বাজে কথা ত্যাগ করি, সবাই আমরা একটু ভগবানকে ভালোবাসার চেষ্টা করি, শ্রী গুরুদেবের নির্দেশিত পথে চলার চেষ্টা করি, এবং যে জয়ভাবেই থাকুক না কেন ভগবানকে যেন কখনো কদাপি কোনো পরিস্থিতিতে আমি ভুলে না যাই, এটি মনে রাখবেন মা। এবং আরেকটা নিবেদন মা, এক জায়গায় দেখা হলে আমরা অনেক কথা বলি যেটা আমাদের ভজন নষ্ট করে দেয়, এই জন্য প্রার্থনা করো এই আজে বাজে কথার থেকে একা থাকা অনেক ভালো মা। ভালো কিনা সবাই বলো মা? অনেক বলো। যেমন ভাগবতে এক অবতার ভগবানের, যার নাম হলো ঋষভদেব। নাম কি গো মা? ভাগবতে আপনারা যারা পড়েছেন, যারা শুনেন, ভগবান ঋষভদেব একজন অবতার। একজন অবতার, উনি মুখের মধ্যে পাথর নিয়ে ঘুরতেন। কি নিয়ে ঘুরতেন? পরীক্ষিত প্রশ্ন করলেন, এত বড় একজন ভগবানের অবতার, উনি মুখের মধ্যে পাথর নিয়ে ঘুরেন কেন? শুকদেব গোস্বামী পাদ উত্তর দিলেন। কি উত্তর দিলেন? বলছেন আজে বাজে কথা যেন না বলতে হয়, ওই জন্য ভগবানের অবতার হওয়া সত্ত্বেও মুখের মধ্যে পাথর নিয়ে তিনি ঘুরতেন। কেন গো মা? আজে বাজে কথা যেন না বলতে হয়। আসুন আমরাও আমাদের মানব জীবনের যে সময় রয়েছে আমরা একটু ভক্তি সহকারে পালন করার চেষ্টা করি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় নিতাই। সুধীবৃন্দ, আজকের ভাগবত পাঠে